দর্শক, শীত পরিস্থিতির আরও খবর জানাতে চাই আপনাদের। নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুন ও রশিদ চৌধুরী। হারুন, আজ যে সকল জেলায় তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তার মধ্যে নওগাঁও আছে। জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? তাপমাত্রার উন্নতি হতে পারে কবে নাগাদ? স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে? জি, আসলে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা যে পারদ সেটি তো নামছিলই, বিশেষ করে নওগাঁ সহ আশপাশে যে জেলাগুলো আছে সব জায়গাতেই। আজকে আসলে যেহেতু একদমই সর্বনিম্ন, সকাল থেকে বেশ খানিকটা কুয়াশা ছিল। বলা যায় যে কুয়াশার যে ঘনত্ব তাতে করে 10 হাত দূরে কি আছে সেটি বুঝে ওঠা মুশকিল। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজকে আসলে সূর্যের দেখা মিলেছে। বলা যায় যে প্রায় 10টা থেকে 11টা থেকে শুরু করে কিছুক্ষণ আগে পর্যন্ত আসলে সূর্য ছিল। যদিও সূর্যের যেই তাপ সেটি আসলে খুবই কম তুলনামূলক। আবহাওয়া অফিস বলছে যে আগামী মাস অর্থাৎ এই মাসের আরও বেশ কয়েকটা যে নিম্নমুখী হতে পারে তাপমাত্রা, তারা আসলে এমনটাই বলছেন। এবং এর ফলে প্রত্যেক দিনই আসলে বিশেষ করে সকাল থেকে শুরু করে রাত অবধি আপনার বিশেষ ঠান্ডা থাকছে। এবং এর ফলে যে কৃষকরা, আপনি জানেন যে এই মৌসুমে কৃষকরা ধান রোপণ করে, সেই ধান রোপণ করার যে কার্যক্রম সেটি কিন্তু বেশ খানিকটা ব্যাহত হচ্ছে। এই সময়টাতে আসলেই বিশেষ করে সেচের যে কাজগুলো সেটি হওয়ার কথা, কিন্তু আমরা মাঠে এসে দেখেছি যে একদমই কিন্তু মাঠঘাট ফাঁকা যাচ্ছে। অর্থাৎ কৃষকরা বলেছেন যে যেহেতু ঠান্ডার প্রকোপ বেশি, সেই জায়গায় অসুস্থ হবার ভয়ে আসলে অনেকেই মাঠে নামছেন না, এমনটাই কিন্তু বলা হয়েছে। এদিকে উত্তরের জেলাগুলোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। আমরা দেখেছি যে গত কয়েকদিনে 8 থেকে 10টি সড়ক ঘটনা ঘটেছে এই নওগাঁতেই। যেহেতু যারা মোটরসাইকেল চালান অথবা অন্যান্য যানবাহন চালান, ঠান্ডার কারণে আসলে বোঝা যায় না সামনে আসলে কি আছে, বা কুয়াশার ঘনত্ব বেশি হলে সামনে বুঝে ওঠা মুশকিল। যার কারণে সেই জায়গা থেকে সড়ক দুর্ঘটনা সেটি আসলে প্রচন্ড রকম বেড়েছে। সবকিছু মিলিয়ে যদিও বা এবারে একটি ভালো বিষয় হচ্ছে যে গত বছরগুলোতে এই সময়টাতে আমরা যেমন দেখেছি যে হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা যেরকম হারে ভর্তি হয়েছিল, শিশু এবং বয়স্ক রোগীরা, এবারে কিন্তু বেশ খানিকটা কম বলা চলে, অনেকটাই কম। অর্থাৎ মানুষজন কিছুটা সাবধানতা অবলম্বন করে চলছেন, এমনটাই কিন্তু বলা যায়। চিকিৎসকরাও বলেছেন যে আসলে এই ঠান্ডার সময়টাতে যেহেতু হুট করেই ঠান্ডাটা পড়েছে গত কয়েকদিন থেকেই, যার কারণেই মানুষজন যাতে করে একটু সতর্কতা অবলম্বন করে চলেন এরকম পরামর্শ দেওয়া হয়েছে। তবে আবহাওয়া অফিস বলেছে যে সামনের কয়েকটা দিন ভালো খুব একটা বার্তা নেই, ঠান্ডা আসলে বাড়বে এবং তাপমাত্রা আরও খানিকটা নিচে নেমে যেতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে আবহাওয়ার সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।